ভাইয়া আজকের এই ক্লাসে তুমি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক সাজেশনটা কাছে নিয়ে রাখো। আশা করি এখান থেকে তোমার এইচএসসি তে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসবে সৃজনশীল অংশে তুমি 100% ইনশাল্লাহ কমন পাবা। আজকের এই ক্লাসটা টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো, ইনশাল্লাহ এখান থেকেই তুমি কমন পাবা। তাহলে আমরা ক্লাসে যদি চলে যাই, প্রথমেই বলা হচ্ছে ভাইয়া দেবল বন্দর কোথায় অবস্থিত। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেবল বন্দর অবস্থিত সিন্ধুতে, যেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ে গেছে। সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসনকর্তা ছিলেন? আমরা জানি সুলতান মাহমুদ গজনির শাসনকর্তা ছিলেন, যে গজনি বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের পূর্ব অঞ্চলের একজন শাসনকর্তা। এরপরে আমরা যদি যাই ভরতকে, ভরত হচ্ছে একজন হিন্দু রাজা ছিল, এই ভারতীয় উপমহাদেশের একজন হিন্দু রাজা ছিল। রাজা দাহিরের পত্নীর নাম কি? রাজা দাহিরের পত্নীর নাম রানীবাই। এরপরের প্রশ্ন, হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? ওই যে আমাদের প্রশ্নটা রিপিট আসছে, এটা এটা আমরা একটু আগে পড়ছি। সম্রাট হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার শাসনকর্তা কে ছিলেন? যখন সম্রাট হর্ষবর্ধন শাসন করে 606 অব্দে, ঠিক তখন বাংলার শাসনকর্তা ছিলেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী। ওইদিকে হর্ষবর্ধন শাসন করতেছিল, আর এইদিকে এই যে রাজা দ্বিতীয় পুলকেশী শাসন করতেছিল। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? এই প্রশ্নটা অনেকবার আসছে। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন 17 বার, এবং তিনি 17 বারই জয়লাভ করেন, কিন্তু তিনি ভারতের ক্ষমতা নেন নাই। তিনি বারবারই ফিরে গেছেন তার গজনীতে, সমস্ত ধন সম্পদ নিয়ে গজনীতে চলে গেছেন। সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি? সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কোথাকার সুলতান ছিলেন? সুলতান মাহমুদ ছিলেন আফগানিস্তানের গজনীর শাসনকর্তা। তো এই ছিল ভাইয়া আমাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে সাজানো গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক। ক্লাসটা টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেতে পারো।